একটা মুহূর্ত কল্পনা করুন, আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, হঠাৎ আপনার ফোনে একটা এসএমএস আসলো। আপনি আজ 72 কিলোমিটার স্পিডে গাড়ি চালিয়েছেন, আপনার বিরুদ্ধে জরিমানা জারি করা হয়েছে। কিন্তু সমস্যা হলো আপনি তখন গাড়িই চালাচ্ছিলেন না। এআই ক্যামেরা নিয়ে এমন নানা ধরনের প্রশ্ন আমাদের মাথায় ঘুরপাক খায়। কত স্পিড পর্যন্ত এআই ক্যামেরা সঠিক ছবি তুলতে পারে? ভুল করে মামলা চলে আসলে কি করার আছে? নাম্বার প্লেটে কাঁটা বা স্টিকার লাগানো থাকলে কি এআই ক্যামেরা ফাঁকি দেওয়া সম্ভব? এই ক্যামেরাগুলোর দাম কত? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই ট্রাফিক ক্যামেরা এখন বিশ্বজুড়ে বদলে দিচ্ছে যাতায়াতের ধারণা। আজকের অ্যানালাইসিস উইথ মি এর ভিডিওতে আপনাদের জানা অজানা সকল প্রশ্নের উত্তর দিব। সাধারণ সিসিটিভি ক্যামেরায় শুধু ছবি রেকর্ড করে, যা পরে মানুষ দেখে বিশ্লেষণ করে। কিন্তু এআই ক্যামেরা হলো একটি ডিজিটাল ব্রেন। এতে থাকে হাই রেজলিউশন সেন্সর এবং কম্পিউটার ভিশন অ্যালগোরিদম। এটি রিয়েল টাইমে রাস্তার প্রতিটি গাড়ি, মোটরসাইকেল, এমনকি পথচারীদের গতিবিধি আলাদাভাবে চিনতে এবং বিশ্লেষণ করতে পারে। বর্তমান ট্রাফিক সিস্টেম সিগন্যালগুলোতে একটি নির্দিষ্ট সময়ের জন্য, যেমন 1 মিনিট অথবা 2 মিনিট সেট করা থাকে। কিন্তু এআই ক্যামেরা দেখে রাস্তার কোন দিকে গাড়ির লাইন কতটুকু লম্বা। যদি উত্তর দিকের গাড়ির চাপ বেশি থাকে, তবে এআই সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে ওই দিকে সবুজ বাতি বেশিক্ষণ জ্বলিয়ে রাখে এবং যেদিকে গাড়ি নেই সেদিকে সময় কমিয়ে দেয়। একে বলা হয় অ্যাডাপটিভ সিগন্যাল কন্ট্রোল। এর ফলে অকারণে ট্রাফিক সিগন্যালে বসে থাকার সম্ভাবনা প্রায় 30% পর্যন্ত কমে আসতে পারে। এছাড়াও অনেকের মনে প্রশ্ন, উচ্চ গতির গাড়ির ছবি কি ঝাপসা আসে? উত্তরে বলতে পারেন, এগুলো সাধারণত 200 থেকে 250 কিলোমিটার গতির গাড়িরও পরিষ্কার ছবি তুলতে সক্ষম। অনেক সময় দেখা যায় অন্য কোনো গাড়ির নাম্বার প্লেটের একটি অক্ষরে ময়লা থাকার কারণে ক্যামেরায় আপনার নাম্বারের মতো দেখাচ্ছে। যদি আপনার গাড়িতে ড্যাশ ক্যাম লাগানো থাকে, তবে সেই ফুটেজ আপনার জন্য সব থেকে বড় হাতিয়ার হতে পারে। ক্যামেরায় যদি দেখা যায় আপনি সিট বেল্ট পরেছিলেন বা স্পিড লিমিটের মধ্যেই ছিলেন, তবে সেই ফুটেজ জমা দিয়ে আপনি মামলা বাতিল করতে পারেন। মামলা ভুল মনে হলে তা এড়িয়ে যাবেন না। সময় মতো আপিল না করলে জরিমানার পরিমাণ বাড়তে পারে, অথবা আপনার গাড়ির ড্রাইভিং লাইসেন্স বা গাড়ির পেপারসও ব্লক হয়ে যেতে পারে। এখন বিষয় হলো, এই ক্যামেরাগুলোর দাম কত? এই ক্যামেরার ভেতরেই ছোটখাটো একটি কম্পিউটার থাকে, যা রিয়েল টাইমে ভিডিও অ্যানালাইসিস করতে পারে। দ্রুত গতির গাড়ির ছবি তোলার জন্য এতে গ্লোবাল শাটার সেন্সর ব্যবহৃত হয়, যার দাম সাধারণ ক্যামেরার চেয়ে কয়েক গুণ বেশি। ক্যামেরার দামের একটি বড় অংশ থাকে এর ভিতরের এআই সফটওয়্যার এবং লাইসেন্স ফি। এন্ট্রি লেভেল সিঙ্গেল লেন নাম্বার প্লেট শনাক্তকরণ মানে বেসিক এনপিআর ক্যামেরাগুলোর দাম 1,20,000 থেকে 1,80,000 পর্যন্ত হয়ে থাকে। মাল্টি লেন মানে 320 কিলোমিটার স্পিড ডিটেকশন ক্যামেরাগুলো 3,50,000 থেকে 8 লাখ পর্যন্ত হয়ে থাকে। এবং ফুল সিস্টেম মানে ক্যামেরা, সার্ভার, সফটওয়্যার এবং সকল সেটআপ মিলে প্রায় 20 লাখ থেকে 1 কোটি পর্যন্ত হয়ে থাকে। সিঙ্গাপুর বা দুবাইয়ের মতো শহরগুলোতে এই প্রযুক্তির মাধ্যমে তাদের ট্রাফিক সিগন্যালকে পুরোপুরি নিয়ন্ত্রণ করছে। বাংলাদেশের ঢাকা ও চট্টগ্রামে পরীক্ষামূলকভাবে কিছু স্মার্ট ক্যামেরা বসানো হয়েছে। তবে বড় চ্যালেঞ্জ হলো আমাদের দেশের রিক্সা, ভ্যান এবং অনিয়ন্ত্রিত যানবাহনের অধিক্য, যা অনেক সময় এআই এর জন্য শনাক্ত করা কঠিন হয়ে পড়ে। তবুও ইন্টারসেকশনগুলোতে স্মার্ট ম্যানেজমেন্ট শুরু হলে বড় ধরনের পরিবর্তন আনা সম্ভব। তবে মুদ্রার উল্টা পিঠও রয়েছে। প্রতিটি নাগরিকের গতিবিধি এভাবে ট্র্যাক করা কি ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন নয়? এছাড়াও সিস্টেম হ্যাক হওয়ার ঝুঁকি বা ভুলভাবে জরিমানা আসার সম্ভাবনাকেও উড়িয়ে দেওয়া যায় না। প্রযুক্তি যখন আমাদের জীবন সহজ করে, তখন সেটি কতটা সুরক্ষিতভাবে ব্যবহার হচ্ছে সেটিই বড় প্রশ্ন। প্রযুক্তির উন্নয়ন ছাড়া একটি মেগাসিটির ট্রাফিক জট নিয়ন্ত্রণ করা প্রায় অসম্ভব। এআই ট্রাফিক ক্যামেরা হয়তো জ্যামের 100% সমাধান নয়, তবে এটি শৃঙ্খল ফেরানোর প্রথম ধাপ। আপনি কি মনে করেন, বাংলাদেশের এই সিস্টেম পুরোপুরি সফল হবে? কমেন্টে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।